মেশিন আমার আগে দেখতে হবে এটা মডেল নাম্বার কত এবং গেজ কত। গেজ বুঝেন? গেজ বুঝেন না, এটা বলতে একটা গেজ, কিন্তু এখানে একটা গেজের একটা নাম্বার আছে, জানেন এটা এটা কত নাম্বার? এই দেখেন নাম্বারটা কোন জায়গায় পাবেন, এখানে 01G 01G, এটা একটা নাম্বার, এটা গেজের নাম্বার। এই দেখেন এখানে লেখা আছে, দেখছেন? এটা 01G, দেখছেন? এটা গেজ নাম্বার। এটা মডেল নাম্বার কত? W600PC। এটা হচ্ছে কি মডেল নাম্বার, এটা হচ্ছে গেজ নাম্বার, এটা হচ্ছে মডেল নাম্বার। আবার দেখেন এখানে কিছু নাম্বার আছে, এই দেখেন এখানে এই যে 32 300 কত 32। আবার এই দেখেন ইউটি, এই দেখেন ইউটি মানে কি? ইউটি মানে কি? অটো, অটো টিমিং। ইউতে হচ্ছে কি অটো, টিতে হচ্ছে কি টিমিং, অটো টিমিং। এই দেখেন এখানে কি আছে 2R মানে কি? 2R মানে কি? থ্রেড। এই যে থ্রেড আছে না, এই থ্রেডের জন্য। তারপর দেখেন D332, এটা হচ্ছে আমার কি সিরিয়াল নাম্বার, যে বা আমার এই যে মেশিনের যে সিরিয়াল নাম্বারটা আছে এটা হচ্ছে সেই সিরিয়াল নাম্বার। ইউটি9, এটা কিন্তু ইউটি9 এটা আছে, অটো ইউটি9, ঠিক আছে? আবার এই দেখেন 01G, এটা হচ্ছে, আবার এই দেখেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে W600PC, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মডেল নাম্বার। আর প্যাকেজ আছে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, কোম্পানির নাম প্যাকেজ আছে, ঠিক আছে? এই প্লাটলকটার নাম, এটা মেশিনটার নাম কি? সিলিন্ডার ব্যাট, ঠিক আছে? প্লাটলক সিলিন্ডার ব্যাট। এটা 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 সেলাই কি সেলাই বলা হয় জানেন? এই যে প্লাটলকের যে আমি সেলাই করবো, এই যে সেলাইগুলো করছেন, এটা সেলাইটা বলা হয় কি সেলাই বলা হয় এটা? হ্যাঁ, এটা আমরা বলি যে চেন স্টিচ। আসলে কিন্তু এটা অরিজিনাল কি চেন স্টিচ না, এটা অরিজিনাল চেন স্টিচ না। অরিজিনাল চেন স্টিচ কোনটা? আমাদের এখানে কাজ করছে 2 নিডলে। এই দেখেন এটার কিন্তু নিচে জিগজ্যাগ আছে, এটা নিচে কিন্তু জিগজ্যাগ আছে। যেটা চেন স্টিচ হয় সেটা বলতে সিঙ্গেল নিডল চেন স্টিচ, সিঙ্গেল নিডল চেন স্টিচ। এবং লক স্টিচের ভিতরে চেন স্টিচের পার্থক্য কি জানেন? এটা সিঙ্গেল করব, হ্যাঁ হ্যাঁ, লক স্টিচ এবং চেন স্টিচের পার্থক্য কি? চেন স্টিচ বেশি বাউন্স করে। আমি যদি একটা বডি যদি 10 ইঞ্চি হয় 12 ইঞ্চি হয়, আমি একটা বডি এই মাথা থেকে এই মাথা টান দেবো, লক স্টিচ হলে কি টাস টাস করে ছিঁড়ে দেবো। আর যেটা চেন স্টিচ হবে এটা কি লাম্ব হয়ে যাবে, কিন্তু এটা ছিঁড়বে না। এই দেখেন এখানে নিচে জিগজ্যাগ আছে, দেখছেন? জিগজ্যাগ লাম্ব হয়ে গেছে, জিগজ্যাগ কেন লাম্ব হয়ে গেছে? এটা কেমন হয়? এটা চেইন হয়, মনে করেন এরকম এরকম পেঁচাইয়া, এরকম পেঁচাইয়া একটা চেইন হয়, তাই না? এরকম পেঁচায় না, এরকম পেঁচায় কিন্তু এটা চেইন হয়, এরকম এবার চেইন হয়। যেখানে টান দেবো এটা কিন্তু কী হবো, সংকুচিত লাম্ব হয়ে যাবে। আর কিন্তু ওই যে যে সময় আমি সিঙ্গেল এটা করবো, এটা এটা কিন্তু একটা গিট্টু হইব, এখানে একটা গিট্টু করবে, এখানে একটা গিট্টু করবে, টান দিলে কী হবো, টাস করে ছিঁড়ে দেবে, ঠিক আছে? এটা মিনিমাম স্টিচ কি আমার আসবে না, মিনিমাম স্টিচ আসবে না, কিন্তু আমার চেন স্টিচটা কী আমার মিনিমাম স্টিচ আসবে। টানলো এটা ছিঁড়বে না কখনো। এটা হচ্ছে চেন স্টিচ এবং লক স্টিচের পার্থক্য। এবার দেখেন আমি কী করবো, মোবাইলটা সরান, টাইমিং করবো মেশিনে, আমি মেশিনে টাইমিং করবো, ঠিক আছে? আমি মনে করেন যে প্লাটলক মেশিনে বসলাম, দুটো নেল আছে, নেল দুটো আবার কোথায় লাগানো থাকবে, ঠিক আছে? নেল হোল্ডারে, এটার নাম হচ্ছে কি নেডেল হোল্ডার। আর এটার নাম কি নেডেল বার। এটা হচ্ছে নেডেল বার। বার কেন বলা হয়? ভারণ হচ্ছে দণ্ড। বার কেন বলা হয় এটা জানেন? আমরা তো কিছু জানেন না, তাহলে গার্মে যাইছেন কেন? এল কি করি, এল কি করি, সবগুলো নেডেল কি, নেডেল কি ওই দেখবেন যে ওই গ্রাম অঞ্চলে এখন তার এগুলো নাই, এগুলো আমরা ছোটোকালে একসময় দেখছি, হয়তো আপনারা দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন। ওই যে গ্রাম অঞ্চলে দেখবেন যে শীতকালে ওই নেয় দুই পাশে দুইটা কলসি গাছ থেকে পাইরা নেয় না, ভারে করে নিয়ে যায় না, ওটা ভার কেন কয়? ভার নিয়ে ওজন নিতে পারে, সমান ভার। একটা যদি মনে করেন আমি এক সাইডে যদি লোড দিই বেশি, ও এক সাইডে কাটিয়ে দেবো, আমি যদি দুই সাইডে যদি সমান ভার দিই সে সমানভাবে তুলবে, ও সমানভাবে তুলবে। এইটা হচ্ছে সেম, এই জন্য এটা বলা যায় কি নিডেল বার। ও কতটুকু প্রেশার দেয়
আমার একটা মেশিনে মনে করেন আরপিএম আছে কত 3500 বা 4000, ওই 4000 প্রেশার দেয়, ওই অনুযায়ী ওই 4000 অনুযায়ী প্রেশার দেয়। আমি যদি একবার যদি প্যাডেল চাপ দিই আমার মেশিনটার এই যে এইটা Rotation. বারটা কতটুকু ঘুরবে, 4000 বা 4000 বার আপ ডাউন করবে 4000 আপ ডাউন করে কিন্তু আমার থামবে। আমি একবার চাপ দিয়ে ছাড়ি দিছি, ফুল স্পিডে, একবার চাপ দিছি ফুল স্পিডে ছাড়ি দিছি, সে এতবারই করবে। ও কিন্তু 4000 আপ ডাউন করে ও ঘুরবে, ঘুরে ও থেমে দেবে। তার মানে ও যদি এতটুকু যদি লোড যদি না নিত তাহলে ওর নাম তো নির্ভর দেওয়া হতো না। আবার জানেন এটা হচ্ছে কি প্রেশার ফিট, প্রেশার ফিট কি এটা বার, বার মানে ওর দেখবেন ও যতটুকু প্রেশার দিবেন আপনি ওর প্রেশার নেওয়ার ক্ষমতা আছে, মানে এটার অনুযায়ী তার যতটা ক্ষমতা আছে। ঠিক আছে। তবে আমরা একটা জিনিস ভুল করি কি, আমার একটা জিনিস দেখতে হবে, এই যে এই ফেব্রিক্সের জিএসএম কত 220, সর্বোচ্চ গেলে 250, এই ফেব্রিক্সটার জিএসএম, আমার এই জিএসএম অনুযায়ী আমার এই ফেব্রিক্সটা কতটুকু হবে 2 পার্ট বা 3 পার্ট বা 4 পার্ট, এর বেশি হবে না। এর বেশি তো হয়। 7-8 পার্ট হয়ে যায়। মনে করেন যে আমি 4 পার্ট দিলাম, 4 কত 8 পার্ট দিলাম, 8 পার্ট দিলাম এখানে, তাই না?